আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহের তুলনায় কুরআনুল কারীমের মর্যাদা কতটুকু। আর এই বিষয়টি কুরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরআনুল কারীম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী কিতাবসমূহের তুলনায় কুরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে বলেন। পবিত্র কোরআনের সূরা মায়দা ৫ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। অর্থাৎ আমি এই কিতাব সত্যতার সহিত আপনার প্রতি নাজিল করেছি। এই কিতাব পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং সংরক্ষকও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা ইউনুস ১০ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াতে বলেন, ওমা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। অর্থাৎ এই কিতাব কোনো কল্পনাপ্রসূত কিতাব নয় যা অন্য কাহারও দ্বারা প্রকাশিত হয়েছে। এই কিতাব সেই কিতাবের সত্যায়নকারী যা পূর্বে নাজিল হয়েছে এবং আবশ্যকীয় বিষয়সমূহের বিশদ বিবরণ। এতে কোনো সন্দেহ নাই যে বিশ্বজগতের রবের পক্ষ থেকে এটি নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন পবিত্র কোরআনের সূরা ইউসুফ ১২ নম্বর সূরার ১১১ নম্বর আয়াতে বলেন, মা কানা হাদিসা ইফতারা ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন হুদা রাহমাতাল লিকাওমি ইউমিনুন। অর্থাৎ এটি কোনো মনগড়া কথা নয় যা মুমিনদের জন্য পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন এবং বিবরণ, হেদায়েত এবং রহমত। কোরআন কারীম পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে সেই সকল কিতাবে যা সত্য এবং সঠিক তার সাক্ষী এবং সত্যায়নকারী। পূর্ববর্তী কিতাবসমূহে যা বিকৃত হয়েছে, পরিবর্তিত হয়েছে সেগুলোর প্রত্যাখ্যানকারী এই কোরআন কারীম। এমনিভাবে পূর্ববর্তী কিতাবসমূহে যেসব বিবরণ রয়েছে তা কোরআন কারীম হয়তো রহিত করে, অথবা তাতে যে সমস্ত বিবরণ সত্য এবং সঠিক তা বহাল এবং প্রতিষ্ঠিত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল কাসাস ২৮ নম্বর সূরার ৫২ এবং ৫৩ নম্বর আয়াতে বলেন,
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। এই কোরআন কারিমের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাতে বিশ্বাস স্থাপন করল। যখন তাদের নিকট কিতাব আবৃত্তি করা হতো তখন তারা বলল, আমরা তো এতে বিশ্বাস স্থাপন করলাম, এটি আমাদের রবের পক্ষ থেকে আগত সত্য, আমরা এর পূর্ব ছিলাম মুসলিম। এই কোরআন কারিমের এই আয়াতগুলো থেকে এই বিষয়টি স্পষ্ট হলো যে পূর্ববর্তী কিতাবসমূহের তুলনায় কোরআন কারিমের মর্যাদা অনেক 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 গুণ বেশি। পূর্ববর্তী কিতাব সময়ে যা সত্য এবং সঠিক ছিল সেগুলিকেই কোরআন কারিম প্রতিষ্ঠিত করেছে, বহাল রেখেছে। যা বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। আর কোরআন কারিম যখনই নাজিল হয়েছে এসে গেছে তখন পূর্ববর্তী কিতাবসমূহের বা পূর্ববর্তী শরীয়ত আর কার্যকর নয়। কোরআন কারিমের শরীয়তই হচ্ছে কোরআন কারিম নাজিল হওয়ার পর থেকেই বহমান এবং কিয়ামত পর্যন্ত সেটি চলবে, কিয়ামত পর্যন্ত সেটি বহাল তবিয়ত থাকবে, এই শরীয়তেই চলতে হবে। কোরআন কারিমের মর্যাদা কারণ এত বেশি যে কারণ এই কোরআন কারিম হচ্ছে মহাবিশ্বের বিস্ময়, এক বিশ্বময় কোরআন। এটি পরিবর্তনযোগ্য নয়, এটি বিকৃত করার কোনো সুযোগ নেই। তাই এটির মর্যাদা বলে প্রকাশ করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মর্যাদা সম্পর্কে বুঝার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন সুম্মা আমিন।